আসসালামু আলাইকুম, আমি আবু তালহা। আজ আমরা দেখব পরিমাপের যন্ত্র। আচ্ছা, প্রথমে আমরা শিখি স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স জিনিসটা হচ্ছে এরকম একটা পরিমাপ যন্ত্র, কিছুটা এরকম। তোমরা যখন ল্যাবে দেখবা তখন জিনিসটা দেখবা যে এরকম, এর উপর একটা স্কেল থাকে, ঠিক আছে, ছোট একটা স্কেল থাকে। এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আর এখানে আমাদের নর্মাল সেন্টিমিটার স্কেল থাকে, এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। আর উপরে থাকে হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এটা দিয়ে আমরা যে সেন্টিমিটার স্কেলটা রাখি, আমাদের যে সাধারণ সেন্টিমিটার স্কেল আছে সেটা কেমন, যে 0 আর ধরো 1, এটা 1 সেন্টিমিটার স্কেল নিলাম, মাঝখানে 10টা ঘর থাকে। সেন্টিমিটারকে যদি 10 ভাগ করি তাইলে এক একটা ভাগে কি পাবো, মিলিমিটার, তাই তো? একটা ভাগে পাবো হচ্ছে মিলিমিটার। তার মানে এই এক একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার। অর্থাৎ এখন যদি আমরা মিলিমিটারের চেয়ে ছোট কোনো পরিমাপ এই সেন্টিমিটার স্কেল দিয়ে করা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমাদের পরিমাপ করার দাগ আছে হচ্ছে 0 আছে আর 1 মিলিমিটার আছে। মিলিমিটারের চেয়ে যদি ছোটোর প্রয়োজন হয় তখন আমরা 8 সেন্টিমিটার স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো না। তখন আমাদের যাইতে হবে হচ্ছে এই স্লাইড ক্যালিপার্সে, ঠিক আছে? তো স্লাইড ক্যালিপার্সটা কেমন, এটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে? আচ্ছা, তো এর ওপরে কি বললাম যে ভার্নিয়ার স্কেল আছে। তো ভার্নিয়ার স্কেল আর নর্মাল স্কেল জিনিসটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ধরো এটা আমাদের নর্মাল স্কেল, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। এখন ভার্নিয়ার স্কেলটা হচ্ছে এই মূল স্কেলের 9 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর, ঠিক আছে? মূল স্কেলের 9 ঘরের সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10 ঘর। তো এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ধরো এই মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেল অর্থাৎ মেইন স্কেল ডিভিশন থেকে ভার্নিয়ার স্কেল ডিভিশনকে বাদ দিলেই আমরা পাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবক। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক বের করা শিখি আমরা। কি বললাম যে মেইন স্কেল ডিভিশন, আমাদের মেইন স্কেল ডিভিশন মানে কি? আচ্ছা, ভিসি বের করব। মেইন স্কেল ডিভিশন মানে কি? মেইন স্কেলের 1 ঘর, ঠিক আছে? জিনিসটা আরেকটু সহজ করি। ধরো আচ্ছা, এই পাশে দেখো যে মূল স্কেলের যে 10টা ঘর আছে, মূল স্কেলের 10 ঘর সমান ভার্নিয়ার স্কেলের কত? 9 ঘর। তাইলে মূল স্কেলের 1 ঘর সমান কত? ভার্নিয়ার স্কেলের কত? 9/10, তাই তো? আচ্ছা, তো আমাদের এটা গেল কি ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে। দেখো তাহলে মেইন স্কেল কত? 1 ঘর। আর ভার্নিয়ার স্কেলের ওই 1 ঘর সমান কত? 9/10। এখন কি আসে? 10 - 9/10, 1/10, 0.1, ঠিক আছে? আচ্ছা,
তো এই 0.1 মিলিমিটার এটা হচ্ছে আমাদের কি ভার্নিয়ার কনস্ট্যান্ট। ব্যাপারটা বোঝা গেছে কি, যে মূল স্কেলের এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর বাদ দিলে আমরা পাবো কি ভার্নিয়ার ধ্রুবক। তো এই ভার্নিয়ার ধ্রুবক মানে স্লাইড ক্যালিপার্সটা পরিমাপ করে হচ্ছে কোনো কিছু, ধরো যে গোলক নাও একটা, এই গোলকের ব্যাসটা পরিমাপ করতে পারে, ঠিক আছে, বা একটা পাতলা পাত নাও, এই পাতের পুরুত্ব পরিমাপ করতে পারবে, ঠিক আছে। আবার ধরো পাইপ নাও একটা, এই পাইপের যেরকম এই পাশেও পরিমাপ করা যাবে, এটাও পরিমাপ করা যাবে, আবার এটার ব্যাস পরিমাপ করা যাবে, ঠিক আছে। এবার পরিমাপের যে সূত্র আমাদের সেটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা যে পরিমাপ করব, সেই পরিমাপের পর আমরা যে পার্টটা পাবো সেটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স দিয়ে যেটা পরিমাপ করব সেটা হচ্ছে পরিমাপ সমান মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট, ঠিক আছে। আচ্ছা, তো এই ভার্নিয়ার স্কেলের পার্ট বলতে কি বোঝায়, এবার আমরা শিখি হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট কেমন। ভার্নিয়ার স্কেলের পার্ট বলতে বোঝায় হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন ভার্নিয়ার সমাপতন বলতে কি বোঝায়, এই যে একটা স্কেল নিলাম আমরা, এই স্কেলের ওপর, ঠিক আছে, সেন্টিমিটার স্কেলের ওপর যেই বিন্দুতে ভার্নিয়ার স্কেলের ভাগটা শেষ হবে, ঠিক আছে, মূল স্কেলের যেই বিন্দুতে ভার্নিয়ার স্কেলের যে শেষের ভাগটা সেটা পড়বে সেটাকে বলা হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের কি ভার্নিয়ার সমাপতন। তাহলে জিনিসটাকে এভাবে লেখা যায় যে মেইন স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমাপতন ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সের হিসাব। স্লাইড ক্যালিপার্সের পর আমাদের আরেকটা যন্ত্র আছে, সেটা হচ্ছে স্ক্রু গেজ। স্ক্রু গেজ, আচ্ছা, নামটা শুনে বোঝা যাচ্ছে ব্যাপারটা কি একটা স্ক্রুর মতো। জিনিসটা এরকম একটা স্ক্রু থাকবে, স্ক্রুতে কি এরকম করে প্যাচ থাকে না, আচ্ছা, এই যে স্ক্রুর এইটুকু অংশ এটাকে বলা হচ্ছে পিচ, ঠিক আছে। এই যে স্ক্রুর যে দুইটা মাঝখানে যে জায়গাটুকু থাকে এইটাকে বলা হচ্ছে পিচ, ঠিক আছে। এই স্ক্রু গেজের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। স্ক্রু গেজ জিনিসটা কেমন, যে এইখানে ধরো এরকম একটা স্ক্রু থাকবে, ঠিক আছে, 0 থেকে শুরু হয়, ওইদিকে মোটামুটি 100 ভাগ থাকে, এখানে 1 আর এখানে হচ্ছে 99, ওকে। এখন এইখানে একটা স্ক্রু থাকবে, এই স্ক্রু ঘুরাইলে এইটা যতটুকুতে আসবে সেটা হচ্ছে তোমার মূল পরিমাপ। স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা যেটা স্লাইড ক্যালিপার্সের যেটা আমরা ভার্নিয়ার ধ্রুবক পড়ছিলাম, স্ক্রু গেজের ক্ষেত্রে সেটা পড়তে হবে আমাদের, জিনিসটা কিছুটা সেম। সেটা হচ্ছে যে আমাদের লঘিষ্ঠ গুণন, লিস্ট কাউন্ট, ঠিক আছে, লিস্ট কাউন্ট। আচ্ছা, এই লিস্ট কাউন্ট সমান হচ্ছে পিচ ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগ,
ঠিক আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই যে দেখো এখানে বৃত্তাকার স্কেলের ভাগ কত দেওয়া আছে, 100। 100 ভাগে বিভক্ত না, এখানে 0 থেকে শুরু হয়েছে আবার 100 পর্যন্ত আসছে, 0 1 2 এইভাবে যে গেছে, পুরোটা এরকম একটা বৃত্তের মতো থাকবে। ঠিক আছে, এইদিকে 0 থেকে শুরু হবে, এদিক দিয়ে 100 এখানে এসে আবার 100তে পূরণ হবে। তাইলে পিচ পাইলাম কি, যে এই যে স্ক্রুর মাঝখানের যে জায়গাটুকু, এটাকে বলা হচ্ছে পিচ। তোমাদের প্রশ্নে পিচ দেওয়া থাকবে, টেনশন নাই। তারপরে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটাও দেওয়া থাকে। আচ্ছা, তো এটার ক্ষেত্রেও সেম, পরিমাপ জিনিসটা কেমন হবে, পরিমাপ ইকুয়াল টু মূল স্কেলের পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট, ঠিক আছে, ইন্টু এলসি। এটা বলে এই পুরাটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট।